আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জর্দা সেমাই বা শুকনো সেমাই। এই সেমাইটা তৈরি করা খুবই সহজ আর উপকরণও লাগে খুব কম। আর এই সেমাইটা কিভাবে ঝরঝরে এবং পারফেক্টভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি 200 গ্রামের এক প্যাকেট চিকন সেমাই নিয়েছি। যেহেতু এই সেমাইটা অনেকটাই লম্বা থাকে আর এটাকে হ্যান্ডেল করা অনেক ঝামেলা হয়ে যায়, তাই এটাকে প্যাকেটের ভেতরে থাকা অবস্থায় এভাবে ছোট করে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চি ছোট করে নিতে হবে। এর থেকে বেশি ছোট করবেন না, তাহলে সেটা আবার বেশি গুঁড়ো হয়ে যাবে, সেটা খেতেও ভালো লাগবে না। সেমাইটাকে প্যাকেটের ভেতরে ভেঙে নেওয়ার পর সম্পূর্ণ সেমাইটাকে আমি এই বাটিতে ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ সেমাইটা ঢেলে নেওয়ার পর এখন চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। আর চেষ্টা করবেন এখানে ঘিটাই দিতে, এতে করে সেমাইয়ের টেস্টটা ভালো আসবে। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 4টি এলাচ। দিচ্ছি 1/4 কাপ বাদাম। এখানে আপনারা যে কোনো ধরনের বাদামে ব্যবহার করতে পারবেন। দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। এবার চুলা লো আছে, এগুলোকে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সেই ভেঙে রাখা সেমাই। আর সেমাইগুলোকে আমি একবারে দেব না, এতে করে এটা উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, তারপরে বাকি অর্ধেকটা দেব। সম্পূর্ণ সেমাইটাই আমি দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ লোতে রেখে সেমাইগুলোকে এই ঘির মধ্যে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নিলে হয়ে যাবে। আর খেয়াল রাখবেন যেন সেমাইগুলো পুড়ে না যায়, এতে করে এই সেমাইগুলো খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন সেমাইয়ের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে। ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আর এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এটাই পারফেক্ট মিষ্টি হবে, তবে আপনাদের প্রয়োজন হলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার চিনির মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে এই সেমাইটাকে আরও 2-1 মিনিট ভেজে নেব। চিনির সাথে সেমাইটাকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আর এখানে আমি 1/4 কাপ পানি দিয়েছি। প্রথম পর্যায়ে পানির পরিমাণটা বেশি দিবেন না, তাহলে কিন্তু সেমাইটা নরম হয়ে যাবে। চেষ্টা করবেন প্রথম দিকে কম পরিমাণে পানি দিয়ে রান্নাটা করতে, তারপরে প্রয়োজন হলে আরও কিছুটা দিতে পারবেন। এতে করে আর সেমাইটা নরম হয়ে যাওয়ার চান্স থাকবে না, ঝরঝরে করে তৈরি করে নেওয়া যাবে। এবার চুলার আঁচ লোতে রেখে সেমাইটাকে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। আর এই 5 মিনিট পরে দেখবেন সেমাইটা অনেকটাই নরম হয়ে আসবে। আর এ পর্যায়ে সেমাইটাকে একটু হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। সেমাইটা কিন্তু আমার এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, কিছুটা শক্ত অবস্থায় আছে। আর এটাকে পুরোপুরি হওয়ার জন্য আমি 1/4 কাপ কুসুম গরম লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিবর্তে আপনারা কুসুম গরম পানিও দিতে পারবেন, তবে রান্নার শেষের দিকে এভাবে কিছুটা দুধ দিলে এর টেস্টটা অনেকটাই ভালো আসে। এবার আবারও এটাকে দুধের সাথে হালকাভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার সেমাইটাকে হালকা হাতে একটু উল্টিয়ে দেব। আর এখন কিন্তু দুধটা সম্পূর্ণ টেনে এসেছে আর সেমাইটাও পুরোপুরি সেদ্ধ হয়েছে। এবার চুলাটাকে বন্ধ করে সেমাইগুলোকে হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে মশলাগুলোকে আলাদা করে নেব। মশলাগুলোকে আলাদা করার পর প্যানটাকে চুলা থেকে নামিয়ে সেমাইটাকে কিছুটা ঠান্ডা করে নেব। সেমাইটা ঠান্ডা হয়ে এসেছে। এবার একটি স্টিকের সাহায্যে সেমাইটাকে হালকাভাবে এভাবে একটু নেড়ে দেব, এতে করে সেমাইটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আপনারা এই কাজটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারবেন, তবে স্টিকের সাহায্যে এভাবে করলে সেমাইয়ের প্রত্যেকটা জোড়া আলাদা হয়ে যাবে এবং সেমাইটাও অনেকটাই ঝরঝরে হবে। এবার সেমাইটাকে আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। সেমাইটাকে আমি পরিবেশন করেছি। আর যেহেতু আমি আগে বাদাম কিশমিশ ব্যবহার করেছি, তাই পরিবেশনের সময় আর আলাদা করে বাদাম কিশমিশ ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এটা এমনিতেই অনেক সুন্দর দেখাচ্ছে। আর সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন।
তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।